এটা আলোপুর, বাইরে থেকে শান্ত একটা গ্রাম, কিন্তু ভেতরে অনেক মানুষের গল্প লুকিয়ে আছে। একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না, আর কেউ আমাকে পরবর্তী রাজা ভাবে, আর কেউ থাক, বাকিটা না হয় ভিডিওতে দেখো। দাদা ওখানে মানোয়ার চাচার জমি দখল করে নিচ্ছে। আমি গিয়েছিলাম, মেরে গালি দিয়ে আমাকে বার করে দিয়েছে। কে? ওই জাহাঙ্গীর। চল। অবৈধভাবে চাচার জমি দখল করছিস কেন? অবৈধভাবে? জমি তো আমার। আচ্ছা, তা তুই ওকে ধাক্কা দিয়েছিস কেন? ধাক্কা? ভুল করে লেগে গেছে। ও, গালি দিয়েছিস কেন? গালি? মুখ থেকে ভুল করে বেরিয়ে গেছে। তাহলে এটাও ভুল করে হোক। দাঁড়া, তুই আমার গায়ে হাত তুললি কেন? আমি মারলাম নাকি? হ্যাঁ। সরি ভাই, ভুল করে লেগে গেছে। শালা, চল তোকে আমি দেখে নেবো। চল, যা যা যা, ফুট। ভাই, এদের অনেক পাগনা গজিয়েছে, পাগনা কাটার ব্যবস্থা করতে হবে। শুধু ইকবাল ভাইয়ের জন্য আমি চুপ আছি, না হলে এই আলোপুরের আলো যাওয়ার আগেই কবে আমি নিভিয়ে দিতাম। হ্যাঁ ভাই। আচ্ছা আব্দুল, শোন, কালকে আবার এখানে আসতে হবে। কেন ভাই? কাজ আছে, চল। ভাই কেউ আসছে নাকি? হ্যাঁ। কে ভাই? নাম জানি না তো। অন্য এলাকার কেউ নাকি? বলো তুমি একবার, ওর ডানা কেটে মাটিতে বসিয়ে রাখবো। আব্বে দাঁড়া না, শুধু ভাঙা ভাঙি। এসব থেকে একবার বেরিয়ে আয়, দেখবি পৃথিবীটা অনেক সুন্দর। এই দাঁড়াও। নাম কি? নাম জিজ্ঞাসা করছি, নাম কি? নিশা। সুন্দর নাম তো, কে রেখেছে? মা। কাল কি দেখেছিলে? কিছু দেখেছিলে? জিজ্ঞাসা করছি, কাল কি দেখেছিলে? কিছু দেখেছিলে? না। এই তো ভালো মেয়ে। এটা কি? এই দেখ তো। খাবারটা কে বানিয়েছে? মা। মাকে বলো খুব সুন্দর হয়েছে। যাও, সাবধানে যাও। আর হ্যাঁ, কেউ যদি ডিস্টার্ব করে আমাকে জানিও কিন্তু। যাও। ভাই, এটা ভালো মেয়ে। ভালো মেয়ে? হুম ভাই,
তোমার সাথে কিন্তু হেভি মানাবে। দূর, চল, কাজ আছে। মা আসছি। মা দাঁড়া, টিফিন বক্সটা নিয়ে যা। সাবধানে যাস। ওই নিশা, দাঁড়াও। কি এনেছো আজকে? আজও ডিম টোস্ট? রোজ রোজ ডিম টোস্ট খেতে ভালো লাগে না। তোর ভালো লাগে? না ভাই। তোমার মাকে বলবে কালকে চাউমিন করে দিতে, ঠিক আছে? আচ্ছা। ঠিক আছে, যাও। ওই নিশু, টিফিন বক্সটা নিয়ে যাও। এই নাও। কি নাম তোমার? জসিম। দেখো, তুমি আমার প্রতিদিন ফলো করো, আমার একদমই ভালো লাগে না। প্লিজ এরকম আর করো না, আমার বাড়িতে জানলে প্রবলেম হবে। ঠিক আছে, আর ফলো করবো না, যাও। কি ব্যাপার, টিফিনটা এত ভারী লাগছে কেন? ওই তো আমার টাইগার চলে এসছে। এখানে কি করে? তোরা যে কি কথায় কথায় ঝামেলা করিস, বুঝতে পারছি তোদের এখন রক্ত গরম। আমাদের কিন্তু একটা সময় ছিল, আর এক জায়গায় থাকতে গেলে মিলেমিশে থাকতে হয়। একসাথে থাকবো মানে? বুঝলাম না তো ভাই। ও এখানে কি করতে এসছে? এই জাহাঙ্গীর, তোকে যেন আর ওই জসিমের সঙ্গে কোনো ঝামেলা করতে না দেখি। কিন্তু দাদা, কিন্তু কিছু না। এই এলাকায় ওর উপরে কোনো কথা চলবে না। ওর সম্মানটুকু তো রাখতে হবে নাকি? হ্যালো, ঠিক আছে জাহাঙ্গীর, তুই এখন যা ভাই। আচ্ছা দাদা। হ্যালো, আরে ওটা কোনো ব্যাপারই নয়, আমি পাঠাবো ভাইকে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আরে শোন, তোকে যে জন্য ডেকেছি। আসল কথা এসো না দাদা, এত দরদ দেখিয়ে কোনো লাভ নেই। এত জিপ চালালে জুনিয়রদের নিয়ে তুমি টিকতে পারবে না বাবা। কাজের কথা এসো না। ওই যে একটা গাড়ি ভর্তি মাল আসবে, ওটাকে ঠিকঠাক ভাবে আমার ওই গোডাউনে নিয়ে আসতে হবে। আবার তোমার না কতবার বলেছি আলতু ফালতু বিজনেস না করতে? লিগ্যাল ভাবে বিজনেস করে তুমি কি কম টাকা কামাও? আরে বাবা, তেমনটা নয়। এই 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 লাস্টবার
আমি কোনো ইলিগাল বিজনেসে তোমাকে কোনো সাপোর্ট করব না। কি বললি? এই ইলিগাল বিজনেসে আমি তোমাকে হেল্প করব না, আর কাউকে করতেও দেব না। কারণ এই গাঁজা ড্রাগসের জন্য আমাদের গ্রুপের কত ছেলে এখনো জেলে পড়ে আছে, কিছুজন সুইসাইড পর্যন্ত করে নিয়েছে। আর তুমি তুমি এখানে বিন্দাস আছো, কে মরলো কে বাঁচলো হ্যাঁ, তাতে তোমার সামান্যটুকু যায় আসে না। আব্দুল, চল। দা হয়ে গেছে। হয়ে গিয়েছে? হ্যাঁ, এবার টাকাটা দাও। এই নে। আর 100 দাও। আর নেই, যা যা। সাইকেলের হাওয়া কে ছেড়েছে? ওই ছেলেটা। এই, ওকে ধরে নিয়ে আয় তো। হ্যাঁ ভাই। সাইকেলের হাওয়া তুই ছেড়েছিস? আমি জিজ্ঞাসা করছি, সাইকেলের হাওয়া তুই ছেড়েছিস? হ্যাঁ। কেন ছেড়েছিস? এমনি। এই, ওকে সরিয়ে নিয়ে আয়। মারলেন কেন? এমনি। আর হাওয়া বের করবি? না, কি বের করবি না? হাওয়া বের করবো না। ঠিক আছে, যা, ছেড়ে দে ওকে। ঠিক আছে, বাইকটা নিয়ে তুই যা, আমি যাচ্ছি। ভাই আমি তো চালাতে পারি না। আরে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যা না। চলো, আমি এগিয়ে দিই। তুমি কিন্তু মানুষটা খুব খারাপ না। কেন? এমনটা কেন মনে হলো? জানি না, তবে তুমি এসব কেন করো? এসব মানে? এই যে রাস্তাঘাটে মারামারি করা, তোমার বাড়িতে কেউ বকে না? ভালো কথা, আমি এরকম কোনোদিন ভাবিও নি। না, বকে না। বকার মতো কেউ নেই আমার। কেন? তোমার বাবা মা কোথায়? জানি না, আমি তাদেরকে কোনোদিন দেখিও নি। তাদের ইতিহাস আমার কাছে হিস্ট্রি বইয়ের মতো, শালা মাথায় ঢোকে না। সরি। তুমি কেন সরি বলছো? যারা ফেলে রেখে চলে গেল তারা আজ পর্যন্ত সরি বললো না। আচ্ছা, এই কদিন আমাকে মিস করেছো? যদি বলি হ্যাঁ, তাহলে বলবো আমি আগে থেকেই জানতাম। আর যদি বলি না, তাহলে বলবো তুমি মিথ্যা বলছো। ওই তো সামনে আমার বাড়ি। আমি সাথে গেলে প্রবলেম? হ্যাঁ, মা দেখলে প্রবলেম। ঠিক আছে, সাবধানে যাও। টাটা।
কাছে আসা, হালকা হালকা মন লুকিয়ে ভালোবাসা। চুপি চুপি রোজ তোমার নামটা বলা, অজান্তেই মনটা তোমার দিকে চলা। সারাক্ষণ মনে শুধু তোমাকেই ভাবা, তোমায় ছাড়া আজ কিছুই লাগে না। হালকা হালকা এই মিষ্টি মেলামেশা, হালকা হালকা মনে জমে ভালোবাসা। সারাটা দিন কাটে তোমারই আশায়, কখন আবার দেখা হবে দুজনের রাস্তায়। চোখে চোখে যত কথা জমে থাকে, তোমার হাসি দেখলেই মনটা ডাকে। তোমার ছোঁয়ায় বদলে গেছে জীবন, তোমার নামে বাঁধা যেই মন। লা 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 লা। মা, কি হয়েছে তোর? মা, মা, পুলিশ আমাকে খুঁজছে। কেন, কি করেছিস তুই? আমি কিছু করিনি। তাহলে পুলিশ তোকে কেন খুঁজছে? বল কি হয়েছে? দাদা বল কি হয়েছে? আমি জানতাম না গাড়িতে গাঁজার ড্রাগ ছিল। গোডাউনে পুলিশ এসছে, আমাকে খুঁজছে। ঠিক আছে, আচ্ছা তুই ঘরে চল। চল চল চল। আমরা দেখছি, চল ঘরে চল, কিছু হবে না। দাদা খেয়ে নে। দাদা সরি, আসতে একটু লেট হয়ে গেল। ওই নিশু, এত ভাবুক হয়ে আছো কেন? কই না তো। আচ্ছা, তোমাকে যে বলেছিলাম তুমি নিজের হাতে রান্না করে আনবে, এনেছো? এত চুপ থাকলে চলে? কই টিফিনটা দেখি। খাবারের সেন্টটা অন্যরকম লাগছে, মানে তুমি নিজের হাতেই রান্না করে এনেছো। ওয়াও, চাউমিন। খুব সুন্দর রান্না হয়েছে। নিচু পানিটা দাও তো। ওই, তুমি আমার জীবনের সব থেকে সুন্দর জিনিস কেড়ে নিয়েছো, যাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসতাম, আমার দাদা। তারও এরকম কষ্ট হয়েছিল। তাছাড়া আমার দাদা তোমার বন্ধু ছিল, তুমি একটা বন্ধু আরেকটা বন্ধুকে কিভাবে ফাঁসাতে পারলে? তোর কথা শুনে কিন্তু আমারও খুব কষ্ট হয়েছিল। যাকে আমি ছোটবেলা থেকে মানুষ করলাম, সেই আজ আমার বিরুদ্ধে। মনে রাখিস, এই আলোপুরে কখন কার সকাল হবে রাত হবে সেটাও ঠিক করি আমরা। আর তোর রাতটা শুরু করলাম তোর ভালোবাসার মানুষের হাত দিয়ে। বোন দাঁড়া। হ্যাঁ দাদা, কিছু বলবে? যার জন্যে তোর দাদা বিষ খেতে বাধ্য হলো, তুই তার সঙ্গেই প্রেমে জড়ালি। মানে? মানে জসিমের জন্যই তোর দাদা বিষ খেতে বাধ্য হয়েছিল।
কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমার কষ্ট হচ্ছে তোর জন্যে নয়, তোর দাদার জন্যে। পারলে তুই নিজে বিষ খা, আর না হলে যার জন্যে তোর দাদা বিষ খেয়েছে তাকে বিষ খাওয়া। মানে এগুলো সব মিথ্যা ছিল? হ্যাঁ, এগুলো মিথ্যা ছিল। তোর দাদাকে আসলে আমরাই শেষ করেছি, আর তোকেও শেষ করব। এবার তোকে জসিম, 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 ওঠো, চোখ খোলো, জসিম। শুরুতে বলেছিলাম কেউ আমাকে রাজা ভাবে আর কেউ আমাকে অপরাধী। প্রতিশোধের আগুন জ্বালিয়ে মেলে না কোনো পুরস্কার। সত্য জানার আগেই বিচার ডেকে আনে এই আলো পুরো অন্ধকার।